আসসালামু আলাইকুম সবাইকে। তোমরা যারা ইঞ্জিনিয়ারিং অ্যাসপিরেন্ট আছো, তোমরা কিন্তু খুব বড় একটা সমস্যা ফেস করো বায়োলজি সাবজেক্টটা নিয়ে। এর কারণ হচ্ছে তোমাদের যেহেতু ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন, এর জন্য তোমাদের ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ পড়লেই হচ্ছে। বায়োলজিটা তোমরা হয়তোবা অনেকে হাত দিয়ে ধরো না। কিন্তু সমস্যাটা ফেস করো তখনই যখন হচ্ছে ইঞ্জিনিয়ারিং পরীক্ষাগুলো শেষ হয়ে যায় এবং তুমি ভার্সিটির যেকোনো একটা এক্সামে বসো। সেই সময়টাতে তোমার বায়োলজি দরকার হয় এবং সেই সময় তুমি রিয়ালাইজ করো যে তোমার আসলে বায়োলজিটা পড়াই হয় নাই এতদিন। অনেকে আবার ঠিক করে রাখো যে ভাইয়া বায়োলজি 4 সাবজেক্টের পরিবর্তে তো আমি বাংলা ইংলিশ অ্যান্সার করতে পারবো। তো সেই ক্ষেত্রে তোমরা অনেকে বাংলা ইংলিশের দিকে মুভ করো। তো আমার মনে হয় যে সায়েন্সের যারা স্টুডেন্ট আছো, তোমাদের মনে হয় বাংলা ইংলিশের অবস্থা আরো খারাপ, বায়োলজির চেয়ে অন্তত। আর বায়োলজি অ্যান্সার না করলে আ তোমার কিন্তু বেশ কিছু সিটও কমে যাবে। তো সেই আলোচনায় আর না যাই। আজকে আমি এটা আলোচনা করব যে ইঞ্জিনিয়ারিং যারা অ্যাসপিরেন্ট আছো, তোমরা আসলে বায়োলজির প্রিপারেশনটা কিভাবে নিবা? তুমি কি আসলে পুরা বইটা পড়বা? অ্যান্সার হচ্ছে না। তোমার পুরা বইটা পড়ার দরকার নাই। পুরা বইটা পড়তে গেলে তুমি আসলে শেষই করতে পারবা না বায়োলজি। শুরু করতে পারবা, শেষ করতে পারবা না এবং তোমার প্রিপারেশনটাও ঠিকমতো হবে না। এ কারণে পুরা বইয়ের চিন্তা বাদ দাও। কতটুকু পড়বা, কি পড়বা সেটা আমি তোমাকে একটু হেল্প করি আসো। তোমার আগে বুঝতে হবে যে তোমার প্ল্যানটা কি? তোমার আগে প্ল্যান ঠিক করতে হবে। যেকোনো ভর্তি পরীক্ষা তুমি দিবা। তোমার হচ্ছে ইঞ্জিনিয়ারিং আছে সামনে, ভার্সিটিও আছে। যেমন সবার আগে কিন্তু ঢাকা ভার্সিটির ভর্তি পরীক্ষাটাই হবে। তো তুমি যদি ঢাকা ভার্সিটিতে একটা ভালো স্কোর করতে পারো, এরপরে তুমি যখন ইঞ্জিনিয়ারিং এ বসবা, তোমার কিন্তু কনফিডেন্টই থাকবে আলাদা লেভেলের। দেখো, আমি যদি তোমাকে প্ল্যানটা বলি, সেটা হচ্ছে আজকে আমি ভিডিও করতেছি ৮ তারিখ। এই ভিডিওটা হয়তোবা ১০ তারিখের মধ্যে পাবলিশ হবে। তো ১০ তারিখ থেকে তুমি যদি শুরু করো, তোমার ঢাকা ভার্সিটির ভর্তি পরীক্ষার আর কতদিন পাবা? মোটামুটি ১ মাস ১০ দিন, ৪০ দিনের মতো পাবা এবং ৪০ দিনের পরে তোমার যে ইঞ্জিনিয়ারিং এর ফার্স্ট পরীক্ষাটা, আমি যদি ভুল না করি ৩ জানুয়ারি হবে রুয়েটের ভর্তি পরীক্ষাটা। সম্ভবত আ এমসিকিউটা হবে। সো এর মধ্যে তোমার গ্যাপটা কতদিন দেখো? ১৩ দিনের মতো একটা গ্যাপ পাচ্ছ এবং তোমাদের প্রত্যেকের টার্গেট কিন্তু বুয়েট। তাহলে বুয়েট থেকে তুমি হচ্ছে ঢাকা ভার্সিটির যদি ডিসট্যান্সটা কল্পনা করো, তাহলে ২০ দিনের মতো সময় পাবা। তো এই ২০ দিন কিন্তু তোমার হাতে আছে। তো তোমার যেটা করতে হবে ভাইয়া, এই যে ১ম যে এক্সামটা, এক্সাম হলের যে অনুভূতি সেটা কিন্তু টোটালি ডিফারেন্ট। তোমরা কিন্তু এখনো কম্পিটিটিভ মানে এই যে অ্যাডমিশনের যে এক্সামগুলো কোনটাই কিন্তু দাও নাই এখনো। সো এক্সাম হলটা আসলে কেমন, সেখানে কেমন ফিল হয় সেটা বোঝার জন্য হইলেও তোমার এই এক্সামটা একটু সিরিয়াসলি দেয়া উচিত। কারণ এক্সাম হলে গিয়ে তুমি যদি ঘাবড়ায় যাও, স্বপ্নের যে পরীক্ষাটা, তুমি তো টার্গেট নিচ্ছ বুয়েটের জন্য, তাই না? তো এই স্বপ্নের পরীক্ষাটাতেই আসলে সবচেয়ে বেশি ধরাটা খায় মানুষ। এখানে গিয়ে ঘাবড়ায় যায়, উত্তেজনা বেশি কাজ করে, ভয় বেশি কাজ করে। এ কারণে এক্সামটা খারাপ হয়ে যায়। তো তোমার যেটা টার্গেট করতে হবে, তুমি ঢাকা ভার্সিটির যে এক্সামটা, এটা খুব ভালোমতো দেয়ার চেষ্টা করতে হবে। কারণ এখান থেকে তোমার কনফিডেন্ট গেইন করে পরবর্তী ২০ দিনে তোমার একটা ভালো প্রিপারেশন নিতে হবে বুয়েটের জন্য। বা ১৩ দিন থাকে, ১৩ দিনে তোমার রুয়েটের প্রিপারেশন নিতে হবে। তারপরে চুয়েটের জন্য কিন্তু আরো ৭ দিন বেশি সময় পাবা বুয়েট থেকে, তাই না? তাহলে দেখো তোমার সিরিয়াল কিন্তু অনেকগুলা পরীক্ষা আছে এবং এই সিরিয়ালি যে ইঞ্জিনিয়ারিং পরীক্ষাগুলো আছে, তার আগে কিন্তু আছে ডিইউ। সো ডিইউটা তোমার টার্গেটে রাখতে হবে। এখন ডিইউ টার্গেট করার জন্য তো তোমার বায়োলজি লাগবে, তাই তো? সো বায়োলজিটা তুমি আসলে কিভাবে কি করবা? আরেকটা কথা বলে দিই, তোমার যদি ডিইউতে কোনোভাবে তুমি চান্স পেয়ে যাও বা তোমার ডিইউ এর রেজাল্ট তো দিবে অনেক পরে। এই পরীক্ষাগুলার হয়ে যাওয়ার পরেও দিবে। মানে পরে দিবে আরকি রেজাল্টটা। তো তোমার যদি পরীক্ষাটা ভালো হয়, অর্থাৎ তোমার কাছে যদি মনে হয় যে ডিউতে তোমার চান্স হবে, তুমি যদি সেই লেভেলের পরীক্ষাটা দিতে পারো, তোমার অবশ্যই এই ৩ টাতে চান্স হবে। আমি বলে দিচ্ছি এটা। গ্যারান্টি দিচ্ছি। ঠিক আছে? তোমার যদি ডিউতে চান্স হয়, ইনশাআল্লাহ তুমি এই ৩ টাতেও চান্স পাবা। কারণ ওই সময়টাতে তোমার কোনো ভয় থাকবে না যে হ্যাঁ, আমার একটা পাবলিক ভার্সিটি হয়ে আছে। কিন্তু তোমার ডিউ পরীক্ষা যদি খুবই খারাপ হয়ে যায়, তুমি কিন্তু কনফিডেন্ট হারায় ফেলবা। ওকে? সো তুমি আসলে এখন কি করতে যাবা? তুমি কি পুরা বই পড়বা? না, পুরা বই পড়বা না। তুমি হচ্ছে সিলেক্টিভ পড়াশোনা করবা। তোমার ঢাকা ভার্সিটির জন্য যতটুকু বায়োলজি পড়া দরকার, তুমি ঠিক ততটুকুই পড়বা। এর চেয়ে বেশি পড়বা না। এখন সিলেক্টিভ পড়াশোনা কিভাবে তুমি বের করবা? তার আগে আসো পড়ার ডিউরেশন নিয়ে একটু কথা বলি। তুমি আসলে পড়াটা আ কতটুকু পড়বা বা ডিউরেশনটা তোমার কি হবে পড়ার? ঠিক আছে? সেটা হচ্ছে তোমার তুমি আগে ঠিক করো, তুমি আগে ভেবে দেখো যে তুমি ইঞ্জিনিয়ারিং এর জন্য আসলে কতক্ষণ পড়তেছো? ধরে নাও ইঞ্জিনিয়ারিং এর জন্য তুমি প্রতিদিন ১০ আওয়ার পড়তেছো। এখন
তোমার এই 10 আওয়ারের মধ্যে বায়োলজি প্রবেশ করানো যাবে না। হ্যাঁ? কারণ তোমার টার্গেট কিন্তু তোমার মাথায় রাখতে হবে। তোমার টার্গেট কিন্তু ডিউ না। তোমার টার্গেট কিন্তু হচ্ছে রুয়েট, চুয়েট, কুয়েট। তো যেহেতু রুয়েট, চুয়েট, কুয়েট এখানে তোমার এক্সট্রা একটা সাবজেক্ট এড করতে হচ্ছে। বায়োলজি এক্সট্রা ভাবে তোমার সময় দিয়ে পড়তে হবে। তাহলে তুমি যদি প্রতিদিন 10 ঘন্টা ইঞ্জিনিয়ারিং এর জন্য প্রিপারেশন নাও, তুমি এই জিনিসটা কন্টিনিউ করো। এই ধারাটা তুমি কন্টিনিউ করো। তুমি প্রতিদিন 10 ঘন্টায় ইঞ্জিনিয়ারিং এর জন্য প্রিপারেশন নিবা। তুমি যেহেতু নতুন একটা সাবজেক্ট এক্সট্রা ভাবে এড করতেছো, তুমি এই তোমার পড়ার ডিউরেশনটা বাড়ায় দিবা। ঠিক আছে? অর্থাৎ তুমি এতদিন 10 ঘন্টা করে পড়তেছিলা, তুমি এখন আরো 2 ঘন্টা ধরে নাও বা 1 ঘন্টা তুমি হচ্ছে বায়োলজি পড়বা। ধরে নাও 2 ঘন্টা না, তুমি 1 ঘন্টা করে বায়োলজি পড়বা। তাহলে তুমি তোমার পড়ার ডিউরেশনটা 11 ঘন্টা করে দাও। তুমি প্রতিদিন যদি 13 ঘন্টা করে পড়ো, তাহলে এখন তোমার মাথায় একটা প্রেশার রাখতে হবে যে তোমার আর 1 ঘন্টার ডিউরেশনটা বাড়ায়ে 14 ঘন্টা করতে হবে। কারণ তুমি ওই 1 ঘন্টা তুমি বায়োলজি পড়বা। তাহলে দেখো তোমার ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন এর কিন্তু কোনো হ্যাম্পার হচ্ছে না। ক্ষতি হচ্ছে না। তাই না? কিন্তু তোমার সাইড দিয়ে কিন্তু তোমার হচ্ছে ডিউ এর প্রিপারেশনটা অর্থাৎ বায়োলজির যে প্রিপারেশনটা সেটা কিন্তু কাভার হচ্ছে। তাই না? তো এই হচ্ছে বিষয়। তুমি তোমার ডিউরেশনটা বাড়াবা। নট এমন না যে তুমি হচ্ছে 13 ঘন্টার মধ্যে বায়োলজিটা পড়তেছো। এমন করবা না। অবশ্যই ডিউরেশনটা বাড়াবা। তুমি আধা ঘন্টা হলেও ডিউরেশনটা বাড়ায় তুমি সেইখানে বায়োলজিটা রাখো। ওকে? আচ্ছা। এবং সিলেক্টিভ পড়াশোনা কিভাবে পড়বা? তোমার প্রশ্নটা এনালাইসিস করো। ঢাকা ভার্সিটির বিগত 10 বছর। বিগত 10 ইয়ার। 10 ইয়ারের কোশ্চেন এনালাইসিস করো এবং বোঝার চেষ্টা করো যে কোন টপিকগুলা থেকে ঢাকা ভার্সিটিতে কোশ্চেন হচ্ছে। আচ্ছা, এখন যেই টপিক থেকে কোশ্চেন হচ্ছে তুমি হচ্ছে টপিকটা পড়বা, সেই টপিকগুলা পড়বা, ঠিক আছে? তাহলে দেখো তোমার পড়াটা অনেক বেশি কমে যাবে। তুমি যখন পুরা বইটা পড়তে যাবা, পুরা বইয়ের সব লাইন ঢাকা ভার্সিটির জন্য গুরুত্বপূর্ণ না। কোন জায়গাগুলো গুরুত্বপূর্ণ তুমি কিভাবে বুঝবা? টপিক অ্যানালাইসিস করতে হবে, প্রশ্ন অ্যানালাইসিস করতে হবে। ঢাকা ভার্সিটির বিগত বছরের কোশ্চেনগুলা দেখে তোমার বের করতে হবে যে কোন জায়গা থেকে প্রশ্ন হচ্ছে এবং সেই টপিকগুলা জাস্ট পড়বা। তুমি এরপরে যে কাজটা করতে পারো সেটা হচ্ছে কিছু শর্ট ক্লাস করে নিতে পারো। এখন সমস্যাটা হচ্ছে যে বাজারে আসলে এরকম শর্ট ক্লাস পাওয়া যায় না। যেই প্রিপারেশন ভার্সিটি ইউনিটের যে প্রিপারেশনগুলা বা তুমি হচ্ছে ভার্সিটি ইউনিটের যেকোনো কোর্স কেনো, সেখানে হচ্ছে বায়োলজি যে ক্লাসগুলা সেগুলো অনেক লং টাইমের হয়। তাই না? একটা অধ্যায়ে ৩-৪ ঘন্টা ধরে পড়াচ্ছে। তাহলে ৩-৪ ঘন্টা ক্লাস করা কি তোমার সময় আছে? এত তো সময় নাই। তো তুমি সেই ক্ষেত্রে কি করবা? তোমার যেহেতু বায়োলজিতে দুর্বলতা আছে, বায়োলজি তুমি যেহেতু ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন আমি ধরে নিচ্ছি যে তুমি বায়োলজি তেমন কিছুই পারো না। কেননা আমি যতজন ফ্রেন্ডকে দেখেছি, যারা ট্যালেন্টেড আছে, যারা কিছু মানুষ আছে যারা সব সাবজেক্টই ভালো পারে। তাদের হিসাবটা আলাদা। কিন্তু বেশিরভাগ স্টুডেন্টের কথা বলব, যারা ইঞ্জিনিয়ারিং অ্যাসপিরেন্ট তাদের বায়োলজিটা খুবই খারাপ অবস্থা থাকে। তো তোমার এখন যদি অনেক বেশি সময় দাও, সেক্ষেত্রে বায়োলজির পেছনে তো সবসময় দিতে পারবা না। ঠিক আছে? সেই ক্ষেত্রে কি হবে? তোমার হচ্ছে এই যে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনটা হ্যাম্পার হবে এই কারণে। তো তোমার এখন যে কাজটা করতে হবে, লং ক্লাস না করে তোমার শর্ট ক্লাস করতে হবে। এবং শর্ট ক্লাসের জন্য তুমি আসলে কি করতে পারো সেটির সমাধান দিই দেখো। তোমাদের জন্য কিন্তু সহজ সমাধানটা হচ্ছে এই যে ডিউ লাস্ট হোপ বায়ো ক্র্যাশ কোর্সটা। ওকে? এখানে তুমি আসলে কি পাবা? 4টা না 6টা স্ট্যান্ডার্ড ক্লাস পাবা, ঢাবি স্ট্যান্ডার্ড ক্লাস। যেগুলো হচ্ছে বিগত বছরের কোশ্চেন এনালাইসিস করে বানানো এবং যারা ইঞ্জিনিয়ারিং অ্যাসপিরেন্ট আছো কিন্তু বায়োলজি প্রিপারেশন নিতে যাচ্ছ, শুধুমাত্র তোমাদেরকেই টার্গেট করে বানানো। ঠিক আছে? তো তোমরা হচ্ছে এই শর্ট ক্লাসগুলো করতে পারো যেগুলোতে প্রত্যেকটা অধ্যায় 30 থেকে 45 মিনিটের মধ্যে কিন্তু কাভার করা হয়েছে। প্রত্যেকটা অধ্যায় ঢাবি ভার্সিটির প্রিপারেশনের জন্য 30 থেকে 45 মিনিটের মধ্যে। তাহলে দেখো তুমি ৪ ঘন্টা ক্লাস করে একটা অধ্যায় শেষ করলা, আরেকটা আর আমার এই ক্লাসগুলা করলা হচ্ছে মাত্র 30 মিনিটে বা 45 মিনিটের মধ্যে। তাহলে দেখো তোমার সময়টা কতটুকু সেভ হচ্ছে বলো তো? অনেক সময় সেভ হবে। আচ্ছা, এবং এইখানে তুমি কি পাবা? এক্সক্লুসিভ রিটেন সাজেশন পাবা। এছাড়াও এই যে একটা শর্ট নোট পাবা। অর্থাৎ 50 পেজ পড়ে তুমি বায়োলজির একটা পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে পারবা। এখানে আসলে ফুল সিলেবাসটা আছে। তো ঢাবির জন্য যেহেতু শর্ট সিলেবাস দরকার। শর্ট সিলেবাস হচ্ছে মাত্র 35 পেজের মধ্যে আমি সাজিয়েছি। ঠিক আছে? তাহলে দেখো ভাইয়া এখানে শর্ট নোট তুমি আসলে ঢাকা ভার্সিটির জন্য যে বায়োলজি প্রিপারেশনটি নিবা সেখানে তো ফুল বই পড়তে পারবা না। বা সবকিছু সব ইনফরমেশন তো আসলে তোমার মনে রাখাও সম্ভব হবে না। যেহেতু মাত্র সময় দিবা তুমি ১ ঘন্টা করে প্রতিদিন। তাই না? ১ ঘন্টা থেকে ২ ঘন্টা করে। তুমি যদি যত সময় বাড়াবা তত বেশি পড়তে পারবা আরো বেশি। কিন্তু তোমার কাছে এই যে শর্ট নোটটা থাকলে তুমি আসলে এই শর্ট নোটটা মোটামুটি একটা ভালো প্রিপারেশন তোমার হবে। কারণ
এটা বিগত 12 বছরের কোশ্চেনটা এনালাইসিস করে বানানো। ঠিক আছে? তো তোমার কাছে যদি অন্য কোনো অপশন থাকে সেটাও তুমি ট্রাই করতে পারো, অথবা তুমি যদি নিজে পড়তে পারো তাইলেও ভালো। আর যদি তুমি নিজে থেকে একটু পড়তে অসুবিধা ফিল করো যে ভাইয়া বায়োলজিতে আমি কিছুই পারি না, সেক্ষেত্রে এই কোর্সে যে 50 পেজের যে বায়োলজি পিডিএফটা এবং শর্ট ক্লাসগুলা এগুলো কিন্তু করতে পারো। ওকে? তো ঢাকা ভার্সিটির প্রিপারেশনটা তুমি যে কাজটা করবা ভাইয়া, এই ঢাকা ভার্সিটির এই যে 10 নভেম্বর থেকে তুমি হচ্ছে 13 ডিসেম্বর পর্যন্ত তুমি তোমার রেগুলার যে রুটিনটা সেটা ফলো করো। ঠিক আছে? অর্থাৎ তুমি 10 ঘন্টা করে পড়লে, তুমি এর সাথে আর 1 ঘন্টা যোগ করে বায়োলজিটা পড়বা। দেন তুমি যে কাজটা করবা, ঢাকা ভার্সিটিতে কিন্তু তোমার একটা ভালো স্কোর করতে হবে, ভালো একটা মার্ক পেতে হবে কিন্তু, বা চান্সও তোমার পেতে হবে। তো এর জন্য তুমি যে কাজটা করবা ভাইয়া, এই যে শেষের যে 7 দিন আছে না? 7 7 দিন, এই 7 দিন তুমি হচ্ছে ঢাকা ভার্সিটির জন্য একদম ফুল প্রিপারেশনটা নিবা। এতে তোমার ক্ষতি হবে না, তোমার আরো লাভ হবে। ঠিক আছে? তোমার বেসিক ক্লিয়ার হবে। ঢাকা ভার্সিটির যে কোশ্চেনগুলা সেগুলো তুমি বেশি করে সলভ করতে পারবা। অর্থাৎ এই ৭ দিন তুমি হচ্ছে ইঞ্জিনিয়ারিং থেকে বের হয়ে এসে তুমি হচ্ছে ঢাকা ভার্সিটির জন্য একদম ফুল কনসেনট্রেশন দিয়ে তুমি ঢাকা ভার্সিটির জন্য পড়াশোনা করবা, এবং এই ৭ দিনের পড়ালেখার কারণে কিন্তু তুমি হচ্ছে অনেক কিছু চেঞ্জ করে ফেলতে পারবা। তুমি হয়তোবা ঢাকা ভার্সিটিতে চান্স পেয়েও যেতে পারো, বা পাবা ইনশাআল্লাহ। ওকে? আর এরপরে তো তুমি আর হাতে আরো ২০ দিন পাচ্ছ বুয়েটের পরীক্ষার জন্য, তো ২০ দিন এনাফ। তুমি এতদিন ধরে তো পড়তেছই। আরো সময় থেকে পড়ে আসতেছো, তাই না? তোমার এইচএসসি পরীক্ষার পর থেকে পড়ে আসতেছো, এবং তুমি ঢাকা ভার্সিটির ভর্তি পরীক্ষার পরেও বুয়েটের জন্য ২০ দিন সময় পাবা। তো এটা মানে এটা এনাফ তোমার জন্য সময়। তো এই ৭ দিন তুমি হচ্ছে ঢাকা ভার্সিটির জন্য একদম জীবন দিয়ে প্রিপারেশন নিবা। ওকে ভাইয়েরা, আশা করি বুঝাইতে পেরেছি তুমি বায়োলজি প্রিপারেশনটা কিভাবে নিবা এবং ঢাকা ভার্সিটি প্রিপারেশনটা আসলে কিভাবে নিবা। তো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। টাটা।